নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। আমরা বারবার করে বলে এসেছিলাম যে শুভেন্দু অধিকারী তিনিই মুখ্যমন্ত্রী হচ্ছেন রাজ্যে, দ্বিতীয় কেউ নেই। এবং সেটাই কিন্তু প্রমাণ করলো সংবাদ আবির্ভাব যে দাবিটা করে আসছিল বারবার করে, যেটা আমরা বারবার করে বলছিলাম যে শুভেন্দু অধিকারী একমাত্র দাবিদার যিনি মুখ্যমন্ত্রী হবেন, যাকে মুখ হিসাবে মেনে নিয়েছেন অমিত শাহ বহুদিন আগে, যাকে মুখ হিসাবে মেনে নিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সেই শুভেন্দু অধিকারী ছাড়া অন্য কেউ হতে পারে না। এবং আজকে সেটা প্রমাণিত হয়ে গেল। শুভেন্দু অধিকারী তিনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একেবারে এক ঝাঁক বলা না, মানে কত যে তারকা এসছে, কতজনের নাম বলবো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ, রাজনাথ সিং, মিঠুন চক্রবর্তী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, নিশীথ প্রামাণিক, মানে তাবর তাবর নেতা নেত্রীদের সামনে শপথ গ্রহণ করলেন আজকে শুভেন্দু অধিকারী। প্রথম 55 বছর পর রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী হলেন যে মুখ্যমন্ত্রী মফস্বল গ্রামের মানুষ, শহর কলকাতার নয় বা শহর অঞ্চলের নয়, যিনি মফস্বল থেকে উঠে এসছেন। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন আজকে শুভেন্দু অধিকারী। সেই ভিডিও ফুটেজ আমরা দেখাবো যে তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে কীভাবে শপথ গ্রহণ করছেন, পুরোটাই তিনি বাংলাতে বলেছেন, শপথ গ্রহণ করেছেন। শুভেন্দু অধিকারীর এই যে দীর্ঘ পথ, এই পথ কিন্তু একেবারে সহজ ছিল না। শুভেন্দু অধিকারীর বাবাকে আপনারা সকলেই জানেন, সেই শিশির অধিকারীর ছেলে শুভেন্দু অধিকারী, যার পরিবারে এই মুহূর্তে বিশাল হইচই ব্যাপার। বাবা গর্বিত, পরিবার গর্বিত, স্থানীয় মানুষজন গর্বিত, নন্দীগ্রামের মানুষ গর্বিত, মেদিনীপুরের মানুষজন গর্বিত। তারা মনে করছেন তাদের ঘরের ছেলে আজ মুখ্যমন্ত্রী হলেন। দীর্ঘ লড়াই, এর আগে আপনারা সকলেই জানেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হাতে হাত মিলিয়ে লড়াই করেছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু দুর্ভাগ্যবশত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই লড়াইয়ের কিন্তু দাম দেননি। শুভেন্দু অধিকারীকে সরিয়ে তিনি তার ভাইপোকে চেয়েছিলেন মসনদে বসাতে। তিনি তার ভাইপোকে গুরুত্ব দিয়েছিলেন, অভিষেক ব্যানার্জিকে গুরুত্ব দিয়েছিলেন। আর তার ফলস্বরূপ আজকে রাজ্যের মানুষ দেখল যে কিভাবে একটা দল শেষ হতে চলেছে, আর কিভাবে একটা দলের উত্থান শুরু হয়ে গেল এই বিজেপির, যা শুভেন্দু অধিকারীর হাত ধরে। সংগঠনের সবাই লড়াই করেছেন। গতকাল একটা ইন্টারভিউতে আমরা দেখছিলাম যে পাপিয়া অধিকারী তিনি বলছেন যে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণার পর 10 মিনিট সময় দেওয়া হয়েছিল, প্রত্যেকটা বিধায়ককে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনাদের দ্বিতীয় কোনো নাম আপনারা বলবেন কিনা, দ্বিতীয় কোনো চয়েস আপনাদের কাছে আছে কিনা। 10 মিনিটের মধ্যে কেউ কিন্তু কোনো নাম বলতে পারেনি। তারা শুধু একটাই কথা বলেছে যে শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী। কারণ যে মানুষটা রোজ সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করেছেন, সকাল থেকে রাত পর্যন্ত লড়াই করেছেন, মাঠে ঘাটে জলে জঙ্গলে যেখানে দেখেছে মানুষ সেখানেই তিনি পৌঁছে গেছেন, তিনিই হচ্ছেন শুভেন্দু অধিকারী, যার বিরুদ্ধে বারবার করে বলা হতো মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি তাকে সম্পূর্ণভাবে বারবার করে ছোট করার চেষ্টা করেছেন, বারবার করে তাকে কলকাতা হাইকোর্টে দৌড় করিয়েছেন। 22 থেকে 26টা মামলা তার উপরে করে রাখা হয়েছিল, যাতে তিনি বারবার করে সেই দিকে নজর দেন, সময় যাতে না পান। কলকাতা হাইকোর্ট তাকে রক্ষা কবচ দিয়েছিল, কিন্তু তারপরেও ঘুরিয়ে ফিরিয়ে হিড়িয়ে তার উপর একের পর এক মামলা দেওয়া হয়েছিল। তাকে বলা হয়েছিল পাল্টুবাজ, তাকে বলা হয়েছিল নানান রকমের চিটিংবাজ, দালালি করছেন, এই ধরনের বক্তব্য কিন্তু তার পেছনে জুড়ে দেওয়া হয়েছিল। সেই শুভেন্দু অধিকারী আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী।
সেই শুভেন্দু অধিকারী আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, মিঠুন চক্রবর্তী, বিভিন্ন নেতা নেত্রীদের সামনে এক ঝাঁক তারকা, সারা ভারতবর্ষের 20টা রাজ্য থেকে মুখ্যমন্ত্রীরা এসছেন, তাদের সামনে শপথ বাক্য পাঠ করলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী দেখিয়ে দিলেন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে যে যদি ইচ্ছে থাকে, যদি সঠিকভাবে লড়াই করতে পারা যায়, তাহলে রাজ্যের পরিবর্তন আনা সম্ভব। 15 বছরের একটা পাহাড় সমান দুর্নীতির যে লড়াই, তার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে শুভেন্দু অধিকারী প্রমাণ করলেন যে মেদিনীপুরের মাটি হচ্ছে লড়াইয়ের মাটি। যেখান থেকে আন্দোলন করে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি মুখ মুছে ফেলেছিলেন, সেই মেদিনীপুরেরই ছেলে শুভেন্দু অধিকারী আজ রাজ্যের মুখ্যমন্ত্রী। আসুন দর্শক, আমরা সেই তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে কি শপথ বাক্য পাঠ করছেন সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন দর্শক। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। দর্শক দেখলেন আপনারা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের পর আরও 5 জন মন্ত্রীর নাম ঘোষণা করা হলো, যিনি হচ্ছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল,
মতুয়া বিধায়ক অশোক কীর্তনিয়া, আদিবাসী বিধায়ক ক্ষুদিরাম টুডু, রাজবংশী অধ্যুষিত এলাকা থেকে নির্বাচিত নিশীথ প্রামাণিক। উত্তরবঙ্গ থেকে 2 জন, দক্ষিণবঙ্গ থেকে 3 জন মন্ত্রী পেল আজকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পর এই 5 জন মন্ত্রী যারা আমরা পেলাম, রাজ্যের উত্তরবঙ্গ থেকে 2 জন, দক্ষিণবঙ্গ থেকে 3 জন, এই 5 জন মন্ত্রী তারা শপথ গ্রহণ করলেন আজকে শুভেন্দু অধিকারীর পর, যিনি হচ্ছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, মতুয়া বিধায়ক অশোক কীর্তনিয়া, আদিবাসী বিধায়ক ক্ষুদিরাম টুডু এবং রাজবংশী অধ্যুষিত এলাকা থেকে নির্বাচিত নিশীথ প্রামাণিক। আজ ব্রিগেডে উচ্ছ্বসিত শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণের পরেই আজকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছিলেন এবং সেখানে সমালোচনার ঝড় উঠেছিল বিরোধীদের, কিন্তু তিনি বলেছেন যে কোনো সমালোচনা এখন নয়, এখন কাজ করার সময়, কাজ করতে হবে। আর এই যে 5টা বছর রাজ্যের মানুষ বিশ্বাস করে, রাজ্যের মানুষ আমাদের ওপর আস্থা রেখে রাজ্যে বিরাট জয় দিয়েছে আমাদেরকে, এই জয়ের প্রতি যে আস্থা, সেই আস্থাকে সাধারণ মানুষের ওপর, সাধারণ মানুষকে ফিরিয়ে দিতে হবে। তাই এখন কোনো সমালোচনা নয়, এখন শুধুমাত্র কাজ। আজকে শুভেন্দু অধিকারী কিন্তু এই বার্তাই দিয়েছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে। তাই দর্শক, আজকের এই ব্রিগেড শপথ, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু, সঙ্গে 5 মন্ত্রী, যে মন্ত্রীগুলোকে আমরা পেলাম উত্তরবঙ্গ থেকে 2 জন, দক্ষিণবঙ্গ থেকে 3 জন। 5 মন্ত্রীর নাম আবার বলছি: দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, মতুয়া বিধায়ক অশোক কীর্তনিয়া, আদিবাসী বিধায়ক ক্ষুদিরাম টুডু এবং রাজবংশী অধ্যুষিত এলাকা থেকেই নির্বাচিত নিশীথ প্রামাণিক। মানে আজকে থেকে কিন্তু পথ চলা শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গের নতুন সরকারের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এবং আজকে থেকে প্রাক্তন হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং মমতা ব্যানার্জিকে শুভেন্দু অধিকারী বারবার বলেছিলেন, বারবার বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি বলেছিলেন, প্রকাশ্যে বলেছিলেন যে আমি মমতা ব্যানার্জিকে প্রাক্তন করবই। তো সেই প্রাক্তনই কিন্তু সত্যি সত্যি হলো মমতা ব্যানার্জি, এবং শুরু হলো নতুন অধ্যায় শুভেন্দু অধিকারীর পথ চলা। আজ থেকে তিনি মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের পরিচালনার ভার হচ্ছে শুভেন্দু অধিকারীর ওপর বর্তালো, এবং আজ থেকে আমাদের রাজ্যের নতুন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে পথ চলা, সেই পথ চলার দিকে আমরা সবাই তাকিয়ে থাকব, সবাই তাকিয়ে থাকব রাজ্যের উন্নয়নের দিকে, সবাই তাকিয়ে থাকব রাজ্যের বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী কতটা কাজ হচ্ছে, কতটা কাজ হচ্ছে না। তবে আমরা আশাবাদী, আমরা আশা করি রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী নতুনভাবে পথ চলা শেখাবে রাজ্যের মানুষকে। দর্শক, আমাদের আজকের এই সংবাদ এখানেই আমি শেষ করছি। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, যদি কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।